বর্ধমানের 4 পুরসভার প্রশাসনে বিরাট রদবদল হয়ে গেল। শহুরে ভোট পুনরুদ্ধার করতেই কড়া সিদ্ধান্ত নিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পূর্ব বর্ধমানের 4 পুরসভায় তৃণমূলের বড় রদবদল করে নতুন নেতৃত্বের যাত্রা শুরু। কাটোয়া, কালনা, দাইহাট ও গুসকরায় নতুন পুরপ্রধান, উপপুরপ্রধান দেওয়া হলো। কিন্তু কেন এই রদবদল? শহুরে ভোটের ক্ষত মেরামত কৌশলের জেরেই কি তবে তৃণমূলের এই পরিবর্তন? তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে পুর প্রশাসনের রদবদল, ক্ষমতা বন্টনে নতুন দিশা, পুর প্রশাসনে নতুন দম, আসন্ন ভোটে দলকে শক্তিশালী করার লক্ষ্য চরমে। শাসক দলের প্রাক্তন ও নতুন নেতৃত্বে শহর রাজনীতিতে এলো নতুন মোড়। দলের সঙ্গে সম্পর্ক ও ভোট প্রভাব যাচাই করাই কি তবে এই রদবদলের ভিত্তি? দেখুন, পূর্ব বর্ধমান জেলার 4টি পুরসভায় তৃণমূলের বড় ধরনের বদল হয়েছে। কাটোয়া, কালনা, দাইহাট এবং গুসকরা পুরসভায় পুরপ্রধান ও উপপুরপ্রধান পদে নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী এই রদবদল করা হয়েছে যাতে প্রশাসনিক দক্ষতা বাড়ানো যায় এবং শহরের ভোটের ক্ষেত্রে দলের অবস্থান শক্তিশালী করা যায়। কাটোয়া পুরসভার পুরপ্রধান সমীর কুমার সাহাকে সরিয়ে নতুন পুরপ্রধান করা হয়েছে কমলাকান্ত চক্রবর্তীকে। উপপুরপ্রধান লক্ষিন্দর মণ্ডলকে সরানো হয়েছে এবং তার স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে ইউসুফা খাতুনকে। এই পরিবর্তনের মাধ্যমে পুরসভায় নতুন নেতৃত্বকে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। কালনা পুরসভার পুরপ্রধান আনন্দ দত্তকে সরিয়ে তার স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে রীনা বন্দ্যোপাধ্যায়কে। উপপুরপ্রধান পদে কোনো পরিবর্তন হয়নি, তবে পুরপ্রধানের রদবদল এলাকায় রাজনৈতিক পরিবেশে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। গুসকরা পুরসভার উপপুরপ্রধান বেলি বেগমকে সরিয়ে সাধনা কোনাকে নতুন উপপুরপ্রধান করা হয়েছে, তবে পুরপ্রধান পদে কুশল মুখোপাধ্যায় বহাল রয়েছেন। গুসকরা পুরসভায় এই রদবদল এলাকার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতিশীলতা আনবে বলে আশা করা হচ্ছে। দাইহাট পুরসভায় পুরপ্রধান পদে প্রদীপ রায়কে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে সমর সাহাকে। উপপ্রধান পদে অজিত বন্দ্যোপাধ্যায় থাকছেন। এই রদবদলের মাধ্যমে দাইহাটেও প্রশাসনিক দক্ষতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য নেতৃত্বের নির্দেশে এই পরিবর্তন আনা হয়েছে। খুব শীঘ্রই নতুন পুরপ্রধান ও উপপুরপ্রধান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন এবং পুরসভায় কার্যক্রম শুরু করবেন। গত লোকসভা নির্বাচনে শহরে ভোটে তৃণমূল বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষত মেরামতের জন্য শাসক দল পুর প্রশাসনের সক্ষমতা, কর্মক্ষমতার ভিত্তিতে রদবদল করেছে। তৃণমূলের অন্দরমহলে অনেকদিন ধরে এই প্রক্রিয়া চিন্তাভাবনা চলছিল। শাসক দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে ইঙ্গিত দিয়েছিলেন যে শহরাঞ্চলের ক্ষত পূরণ করতে পুরো প্রশাসনে পরিবর্তন আনা প্রয়োজন। এটি দলীয় সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। গত কয়েক মাস ধরে জেলা ও ব্লক স্তরে অনেক পরিবর্তন আনা হয়েছে। এই প্রক্রিয়ার মধ্যে পুরো প্রশাসন ও ব্যর্থ পদাধিকারিকদের সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূল নেতৃত্ব এই রদবদলের মাধ্যমে দলের স্থিতিশীলতা এবং শহরের ভোট ব্যবস্থায় কার্যকারিতা বাড়াতে চাইছে। দলীয় সূত্রে খবর, গত 1.5 মাস ধরে পুরো এলাকায় দলের শীর্ষ নেতৃত্ব পুরপ্রধান, উপপুরপ্রধান এবং অন্যান্য পুর প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন। এতে তাদের কার্যক্রম, দলের সঙ্গে সম্পর্ক এবং শহর রাজনীতিতে প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। তাই মনে করা হচ্ছে এই রদবদল পুর প্রশাসনে নতুন দিক নির্দেশনা আনবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।